হ্যালো বন্ধুরা, আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। গতকাল 23শে ফেব্রুয়ারি 2024 আরবিআই আবার অ্যাডিশনাল কিছু স্টেপ পেটিএম পেমেন্ট ব্যাংক রিলেটেড বা পেটিএম পেমেন্ট ব্যাংকের উপরে নিল। পেটিএম পেমেন্ট ব্যাংকের কোন পার্টের উপরে নিল আমরা আলোচনা করার চেষ্টা করব। ইউপিআই, ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেসের মাধ্যমে আপনারা ট্রানজাকশন করে আপনাদের এইপিএস আইডি বন্ধ করার রাস্তা কিন্তু দিয়ে দিচ্ছেন এনপিসিআই এর কাছে। কেন এই কথাটা কেন বললাম? আমরা আগেও বলেছি বিভিন্ন ভিডিওতে, ইউপিআই নিয়ে, এইপিএস সেটেলমেন্ট নিয়ে, ইউপিআই ডিএমটি নিয়ে আমরা ডিটেলস আজকে আবার আলোচনা করব। আমরা আলোচনা করার চেষ্টা করব যে আপনারা সুরক্ষিতভাবে কিভাবে, সেটা ব্যাংক সিএসপি নেওয়ার জন্য হোক বা এইপিএস লাইনে, বিজনেস লাইনে হোক, কিভাবে আপনারা এগিয়ে যাবেন। বন্ধুরা, আইএনডি টেক জোন ইউটিউব চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন অবশ্যই পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটা যদি ভালো লাগে স্কিপ না করে দেখুন, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবেন। আমরা জানি ইতিমধ্যে পেটিএম পেমেন্টস ব্যাংক আরবিআই ব্যান করে দিয়েছে। 29 ফেব্রুয়ারি লাস্ট ডেট ছিল, সেটা 15 মার্চ পর্যন্ত লাস্ট ডেট বাড়িয়েছে, সেটা কাস্টমারদের কথা ভেবে। কারণ এত তাড়াতাড়ি পেটিএম এর বিরুদ্ধে যে কমপ্লেনগুলো আছে সেগুলো কমপ্লাই করতে পারবে সেটা তো সম্ভব নয়। তাহলে কাস্টমারদের কথা ভেবেই অ্যাকচুয়ালি কিন্তু আরবিআই এর ডেটটা বাড়িয়েছে। আর এর মধ্যে 23শে ফেব্রুয়ারি মানে গতকাল আবার আরবিআই অ্যাডিশনাল স্টেপ নিয়েছে। ব্যাংকিং অ্যাক্টের যে 1949 অ্যাক্ট বা 35 এর উপরে যে অ্যাকশন নিয়েছিল সেটার উপরে ডিপেন্ড করে অ্যাডিশনাল কোনো স্টেপ নিয়েছে, অ্যাডিশনাল গাইডলাইন্স দিয়েছে। ইতিমধ্যেই পেটিএম 197 কমিউনিকেশনের পক্ষ থেকে এনপিসিআই এর কাছে অ্যাপ্লাই করা হয়েছে থার্ড পার্টি অ্যাপ্লিকেশন প্রোভাইডার হওয়ার জন্য, যেমনটা ফোনপে, গুগল পে, অ্যামাজন পে হয়ে থাকে বিভিন্ন ব্যাংকের পাওয়ার্ড বাই হয়ে। আমরা স্ক্রিনশট দিয়েও আলোচনা করার চেষ্টা করব যে এই আমরা জানি এক সপ্তাহ আগে একটা ভিডিও বানিয়েছিলাম, বড় একটা ব্যাংক অ্যাক্সিস ব্যাংকের সাথে টাই আপ করেছে, যেখানে পেছন থেকে যেমন পেটিএম পেমেন্ট ব্যাংক ব্যাকিং করছিল নিজেদের ব্যাংক পেটিএম পেমেন্ট ব্যাংক থাকায়, এখন কিন্তু অ্যাক্সিস ব্যাংক বা আরো ব্যাংকের সাথে ইন ফিউচার টাই আপ করতে পারে। এখানেই এসেছে আরবিআই এর অ্যাডিশনাল স্টেপ বা গাইডলাইন কাস্টমারদের জন্য। কি বলেছে? এনপিসিআই কে বলেছে যে পেটিএম এর হয়ে 197 ওসিএল যে থার্ড পার্টি অ্যাপ্লিকেশন প্রোভাইডারের অ্যাপ্লিকেশন করেছে সেটা খুব সুন্দরভাবে, নিখুঁতভাবে দেখে যেন পারমিশনটা দেওয়া হয়। আরবিআই আরো বলেছে এনপিসিআই কে যে পেটিএম এর যে ইউপিআই হ্যান্ডেলগুলো ছিল, আমরা স্ক্রিনশট দিয়ে আলোচনা করার চেষ্টা করব, যেখানে আপনারা নিচে দেখতে পাচ্ছেন পাওয়ার্ড বাই পেটিএম পেমেন্ট ব্যাংক। ইন ফিউচারে পাওয়ার্ড বাই কোনো একটা ব্যাংক চলে আসবে, সবার প্রথমে হয়তো অ্যাক্সিস ব্যাংকে আসবে। আর উপরে আপনারা দেখুন স্ক্রিনশটে আইটিজেড এক্সাম্পল @পেটিএম, এরকমই কিন্তু ইউপিআই হ্যান্ডেল হয়, মানে হ্যান্ডেল @পেটিএম আর ইউপিআই আইডি হয়। বন্ধুরা, প্রত্যেকটা ইউপিআই আইডি ইউনিক, কিন্তু আপনারা এখানে জেনে রাখুন আইটিজেড এক্সাম্পল @পেটিএম। বন্ধুরা, আইটিজেড এক্সাম্পল @আইসিআইসিআই হতে পারে, আইটিজেড এক্সাম্পল @অ্যাক্সিস হতে পারে, অ্যাক্সিস ব্যাংক। কারণ প্রত্যেকটা যে ইউপিআই সার্ভিস প্রোভাইডার ব্যাংক তাদের হ্যান্ডেল কিন্তু আলাদা আলাদা হয়, আর একই নামে আমরা কিন্তু চাইলে করতে পারি। যেহেতু আপনাদের সবার পেটিএম পেমেন্ট ব্যাংকের হ্যান্ডেল ছিল @পেটিএম, আপনি আপনার রাম সিং @পেটিএম করেছেন। এখন এই রাম সিং @পেটিএম এটা ইউনিক ছিল, এখন যে পাওয়ার বাই অন্য ব্যাংক হয়ে যাবে, এই ইউপিআই আইডিগুলো যেন নষ্ট না হয় সেটা দেখার জন্য এনপিসিআই কে বলা হয়েছে। কারণ এখন যদি রাম সিং @অ্যাক্সিস ব্যাংক আপনি করতে যান, ধরুন এই নামে প্রথমেই কেউ অ্যাক্সিস ব্যাংকের ইউপিআই হ্যান্ডেল হোল্ডার রয়েছে, তাহলে তো হবে না। এক্ষেত্রে এনপিসিআই কে গাইডলাইন্স দেওয়ার কথা বলা হয়েছে আরবিআই এর তরফ থেকে, যে পেটিএম পেমেন্ট ব্যাংকের যে ইউজার কোটি কোটি ইউজার, আর এই ট্রানজাকশনগুলো আরবিআই নষ্ট করতে চায় না পেটিএম পেমেন্ট ব্যাংকের নিয়ম না মানার ভুলের কারণে। এটা আপনাদের বুঝতে হবে। আরবিআই চাইছে এনপিসিআই এর মাধ্যমে সমস্ত ইউপিআই আইডি শুধু @পেটিএম চলে গিয়ে যে সার্ভিস প্রোভাইডারকে নিয়ে আসছে যথাযথ যেন সেরকম থাকে, এবং তাদের নতুন করে ইউপিআই আইডি মনে না করতে হয়, এবং অটোমেটিক্যালি @পেটিএম এর জায়গায় যেন সার্ভিস প্রোভাইডার চেঞ্জ হয়ে যায়, হ্যান্ডেলটা চেঞ্জ হয়ে যায়। এটা কিন্তু আরবিআই এনপিসিআই কে বলেছে। আর এই অ্যাডিশনাল যে স্টেপটা কাস্টমারদের কথা মনে রেখে ইউপিআই ট্রানজাকশন যেন কমে না যায় এটা মনে রেখে, প্লাস পেটিএম যে থার্ড পার্টি অ্যাপ্লিকেশন প্রোভাইডার হতে যাচ্ছে তার আগে নিখুঁতভাবে যাচ করে এনপিসিআই কে বলা হয়েছে যেন পারমিশনটা পেটিএম কে দেওয়া হয়। কারণ পেটিএম পেমেন্ট ব্যাংক ফিরে আসবে কি না আসবে সেটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। কারণ যেভাবে বছরের পর বছর কমপ্লেন করা হয়েছে আরবিআই তরফ থেকে, কিন্তু পেটিএম পেমেন্ট ব্যাংক সেটাকে কমপ্লাই করার চেষ্টা করেনি, এটা কিন্তু প্রুভড। তবে কিন্তু পেটিএম এর হ্যান্ডেল থাকা ইউপিআই গুলো সার্ভিস প্রোভাইডার চেঞ্জ হয়ে ইউপিআই মোটামুটি একই থাকে, সেটার জন্য কিন্তু এনপিসিআই কে গাইড করা হয়েছে। তো বন্ধুরা,
1949 ব্যাংকিং অ্যাক্টের নিয়ম মানতে অ্যাডিশনাল স্টেপ কিন্তু আরবিআই তরফ থেকে এনপিসিআই কে দেওয়া হয়েছে পেটিএম রিলেটেড। এই খবরটা কেমন লাগলো কমেন্ট সেকশনে আপনারা বলুন। এর পরের পার্টটা ইউপিআই আপনার এপিএস আইডি কিভাবে খারাপ করতে চলেছে, কিভাবে বন্ধ করতে চলেছে আলোচনা করা যাক। বন্ধুরা, এর আগেও আমরা ভিডিও বানিয়েছি ইউপিআই দিয়ে ডিএমটি মানি ট্রান্সফার করবেন না, সেভিংস অ্যাকাউন্টে সেটেলমেন্ট নেবেন না। এপিএস আইডিটা খুব সহজেই আপনারা পেয়ে যান, ডকুমেন্টস দেন, কেওয়াইসি করে পেয়ে যাচ্ছেন, ওকে। এরপরে ডিএমটির যে চার্জেসটা নেওয়া হয় তার মধ্যে কোম্পানির চার্জ থাকে, ব্যাংকের চার্জ থাকে, সরকারের একটা পার্সেন্টেজ দেয়, আর এটা লিগালি ডিএমটি মানি ট্রান্সফার ব্যবসার জন্য অ্যাপ্লিকেবল। আপনাদের মধ্যে কিছু সংখ্যক লোভী বা ভুল বুঝে ইউপিআই কে ডিএমটির সাবস্টিটিউট হিসাবে ব্যবহার করে কিছু পয়সা এক্সট্রা ইনকাম করছেন, সেটেলমেন্ট সেভিংস অ্যাকাউন্টে নিচ্ছেন এবং সেই ব্যাংক অ্যাকাউন্ট থেকেই ইউপিআই করছেন বিভিন্ন কাস্টমারের অ্যাকাউন্টে। বন্ধুরা, আইটিআর ফাইল করছেন, কিন্তু সাথে সাথে এটা মনে রাখুন, আমি তো শুধু সেভিংস অ্যাকাউন্টের কথা বললাম, কারেন্ট অ্যাকাউন্টেও যদি আপনি সেটেলমেন্ট নেন সুরক্ষিত, এপিএস এর ব্যবসার জন্য কারেন্ট অ্যাকাউন্ট ওকে, কিন্তু এই কারেন্ট অ্যাকাউন্ট থেকেও আপনি ইউপিআই মানি ট্রান্সফার করছেন নিজেদের পরিবার বা ফ্যামিলি বন্ধু ছাড়াও বিভিন্ন কাস্টমারকে। তার মানে এপিএস এর পয়সা ওয়ালেটে আসার পরে আপনি সেটেলমেন্ট নিচ্ছেন কারেন্ট অ্যাকাউন্ট বা সেভিংস অ্যাকাউন্টে। আপনি কিন্তু প্রুভ করে দিলেন আপনি ব্যবসা করছেন ওই অ্যাকাউন্টে, কারেন্ট অ্যাকাউন্টে করলে ওকে, নো ইস্যু, সেভিংস অ্যাকাউন্টে করলে প্রথমেই ভুলটা করলেন। তারপরে আবার ওই অ্যাকাউন্ট থেকে ইউপিআই করছেন আলাদা আলাদা কাস্টমারের। বন্ধুরা, আইটিআর ডিপার্টমেন্টের 8 বছরের একটা টাইম থাকে, যার মধ্যে মানে 8 বছরের পুরনো ট্রানজ্যাকশনের জন্য নোটিশ কিন্তু আপনার হাতে ধরাতে পারে। আপনি কি 1-2 বছর পরের বা 8 বছর আগের ট্রানজ্যাকশনের হিস্ট্রিটা ডিজিটালি চেঞ্জ করতে পারবেন? পারবেন না। তাহলে যে অ্যাকাউন্টে সেটেলমেন্ট নিলেন, ব্যবসায়ী অ্যাকাউন্ট প্রুভ হয়ে গেল, এবার সেই অ্যাকাউন্ট থেকে আপনি ইউপিআই করছেন আলাদা আলাদা অ্যাকাউন্ট এবং লাখো রূপে। এটা করে আপনারা আপনাদের এপিএস আইডি এনপিসিআই এর নজরে, আইটিআর ডিপার্টমেন্টের নজরে, আরবিআই এর নজরে নিয়ে আসছেন এবং বিভিন্ন মানুষের ফাইন, জেল, এপিএস আইডি ব্লক, এনপিসিআই এর থেকে ডকুমেন্ট ব্লক, আধার কার্ড, প্যান কার্ড, সে কোনো কোম্পানির এপিএস আইডি নিতে পারছে না, মানে ফিনান্সিয়াল ফিউচার শেষ। এবার বলুন, ইউপিআই দিয়ে এখনো মানি ট্রান্সফার এর বিজনেস করে চলেছেন, করতে চাইছেন? তাহলে আর আপনাকে বোঝানোর কিছু নেই, কারণ এতটা বলার পরে ইন ফিউচার আমরা নিয়ে আসবো, কারণ নতুন নতুন সাবস্ক্রাইবার, নতুন নতুন ভিউয়ার আমাদের সামনে আসছে। যারা বুঝতে চাইছে না, যারা বুঝছে না, না বুঝেও বা বোঝার পরেও কন্টিনিউ ইউপিআই তে ডিএমটি মানি ট্রান্সফার করছে, শুধু তাদের কথা ভেবে আমরা তো ভিডিও বানাচ্ছি না, আমরা সবার জন্য ভিডিও বানাচ্ছি, যে আজকে নতুন বিজনেস আসার চেষ্টা করছে তাদের জন্য। তাই ইউপিআই দিয়ে ডিএমটি মানি ট্রান্সফার করবেন না, সেভিংস অ্যাকাউন্টে সেটেলমেন্ট নেবেন না। বিভিন্নভাবে সুরক্ষিতভাবে কাজ করার জন্য ভালো টিমের সাথে জুড়ে কাজ করুন, আর তাড়াতাড়ি চেষ্টা করুন কোনো না কোনো ভালো কনসেপ্টে জুড়ে ইন ফিউচারে যাতে আপনি একা ইনকাম না করেন, আপনার হয়ে আরো কিছু মানুষ ইনকাম করে দেয় আপনার সাপোর্ট নিয়ে, আর আপনি ভালো ভালো কোনো টিমের সাপোর্ট নিয়ে। বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত যে আলোচনাগুলো করলাম, যেখানে যেখানে প্রয়োজন হবে স্ক্রিনশটের আমরা দিয়ে দিয়েছি, প্লাস আমাদের যে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন, ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, ওখানে সমস্ত ডিটেলস দেওয়া হবে, পিডিএফ ফাইলের লিঙ্ক ডেসক্রিপশন এবং টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেওয়া হবে। আমাদের সাথে কন্ট্যাক্ট করুন, মিনিমাম কন্ট্যাক্ট, মিনিমাম সাপোর্ট, ফ্রি অফ কস্ট। কিন্তু আমাদের টিমের সাথে জুড়ে এক্সট্রা বেনিফিটেড হওয়ার জন্য আপনাকে পেইড মেম্বারশিপ নিতে হবে, এবং প্রত্যেক পিনকোডে প্রথম যে পেইড মেম্বার হবেন তার জন্য এক্সক্লুসিভ ভালো ভালো লং টাইমের জন্য বিভিন্ন সাপোর্ট সার্ভিস কিন্তু রয়েছে। টিম হয়ে কাজ করুন, বেটার পাবেন। নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি, ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এই ধরনের ভিডিও পেতে আইএনডি টেক জোন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিওটা স্কিপ না করেই দেখেছেন আশা করি। যদি ভালো লেগে থাকে লাইক আর শেয়ার করে পাশে থাকার অঙ্গীকার করতে ভুলবেন না। টাটা।